আজকে শরীরটা একদম ভালো না, তার উপর আবার বৃহস্পতিবারের পুজোটা তাড়াতাড়ি সেরে ফেলে রান্নার দিকে চলে এলাম। ডাল ভাত আর মাছ ভাজা এই করেছি, আর কিচ্ছু করিনি। কিন্তু ব্রেকফাস্টটা তো করতে হবে। ফ্রিজে 2টো ডিম আর 4 পিস পাউরুটি পড়েছিল, আর কিছু সবজি আনার ছিল, ওটা দিয়েই আমি আজকে ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপরে সিদ্ধ করা ডিমটাকে, একটা ডিমই লাগলো আমার, গ্রেট করে নিলাম। 2টো ডিম আর লাগেনি। তার মধ্যে সব ওগুলোকে মিশিয়ে দিলাম। ওগুলোকে মিশিয়ে দেওয়ার পর ওটার মধ্যে আমি 2 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। 2 চামচ মেয়োনিজ আর 1 চামচ সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে ওটার মধ্যে একটু গোলমরিচ আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। তারপরে ওটাকে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে বেশ ভালো করে মিক্সড করে নিলাম। আর একটু মেয়োনিজ হয়তো লাগতো, কিন্তু বেশি মেয়োনিজ খাওয়া তো আর শরীরের পক্ষে ভালো না, ওই জন্য সেটা আর দিইনি। তারপরে পাউরুটি পিসগুলো, স্লাইসগুলোকে আমি ভালো করে মাখন দিয়ে নিলাম। মাখনের ওপরে ওই মিক্সচারটাকে ভালো করে দিয়ে তার ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে দিলাম। ডিম তো সবারই ভালো লাগে, আর সব রকম সবজি দেওয়া আছে, কিছুটা স্বাস্থ্যকর, ওই জন্য। তারপরে গ্যাসে তাওয়া বসিয়ে ওর মধ্যে 1 চামচ মাখন দিয়ে দিলাম। মাখনের ওপরে পাউরুটিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটা কিছুটা সেঁকে উল্টে পাল্টে সেঁকে নিলাম। শরীরটা বড্ড খারাপ, একটুও ভালো লাগছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না। কি জানি ওয়েদারের জন্য হবে হয়তো। ওয়েদারটা তো আর খুব একটা ভালো না, কখনো গরম প্রচণ্ড, মেঘ করছে, বৃষ্টি আসছে, গরম আরও বেড়ে যাচ্ছে। রান্নাঘরে দাঁড়িয়ে তো কাজ করাই যায় না, এত কষ্ট। আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। আমার শরীর খারাপ দেখে কর্তামশাইয়ের মনে হয় একটু মায়া হয়েছিল। সে বলল, আজ আমি তোমাকে মশলা চা বানিয়ে খাওয়াবো ব্রেকফাস্টে স্যান্ডউইচের সঙ্গে। তাই সে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা সব একসাথে নিয়ে ভালো করে ওটা কুটে ফেললো। কুটে ফেলে চায়ের মধ্যে মেশালো। বলল, তোমাকে আজকে মশলা চা বানিয়ে খাওয়াবো। এই সুযোগ কে ছাড়ে বলুন তো? আমি তো ভারী খুশি হয়েছি। চাটা খেতেও খুব ভালো হয়েছিল জানেন তো। চাটা খেয়ে না পুরো মাথাটা ছেড়ে গেল। দুধ চা আমরা খুব একটা খাই না যদিও, তবু এই চাটা কিন্তু বেশ লাগলো।